আসসালামু আলাইকুম। আজকে চিকেনের খুব স্পেশাল একটা রেসিপি, তাও খুব শর্টকাটে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই চিকেন রোলটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে, সফট নরম তুলতুলে এবং ভিতরে চিকেনের পুর ভরা। আর এই চিকেন রোলটা যদি মজাদার করে তৈরি করতে চান তাহলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। তাহলে চলেন একটা লাইক দিয়ে রেসিপিতে চলে যাচ্ছি। এইখানে 3 থেকে 3.5 কাপের মতো ময়দা নিয়েছি, আটা দিয়েও করতে পারেন। পরিমাণ মতো লবণ এবং 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে করছি একটু ফলো করলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন, খুবই সহজে এবং একটু ভীষণ মজার করে, একটু অন্যরকম স্বাদে করার, ভিন্ন স্বাদে করার চেষ্টা করেছি। বাজারেরগুলো তো একটু শক্ত টাইপের হয়, আর এইভাবে তৈরি করলে কিন্তু একবার করলে বারবার করবেন। তো আমি এখানে দুধ বারবার একটু একটু দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। তো আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এইখানে কতটুকু দুধ লেগেছে এটা শেষে বলে দিব, এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখবেন, একটু পাতলা টাইপের করে নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল চামচের মতো তেল দিচ্ছি, আর এই তেলটা কেন দিলাম সেটাও আপনাদেরকে আমি বলে দিব। তো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আলাদা একটা প্লেটে 2টো ডিম ভেঙে নিচ্ছি, আর এই ডিমের মধ্যেও আমি প্রায় 2 চিমটির মতো লবণ দিয়ে একটা কাঁটা চামচে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমটা বিট করা হয়ে গিয়েছে, আর এখানে দেখেন বেশ কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। ভিডিও করার সময় অনেক বড় ছিল, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি কেটে কেটে অনেক ছোট করে চেষ্টা করেছি সহজে দেখানোর জন্য। আর এই হচ্ছে ভেতরের চিকেনের পুরটা, এখানে গাজর এবং আলু সাথে দিয়েছি, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর এখানে একটা ফ্রাই প্যানে জাস্ট কয়েক ফুটা তেল দিয়ে এবারে ব্রাশ করে নিচ্ছি। আর এই তেলটা কিন্তু আমি প্রথমবার দিয়েছি, তারপরে আর যতগুলো রুটি করব আর তেল দিব না। আর এই ব্যাটারের মধ্যে তেলটা আমি এই জন্যই মিশিয়েছিলাম, তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটা পাতলা ধরনের ব্যাটার তৈরি করেছিলাম। এবারে অল্প অল্প দিব, আবার আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে একটা শেপ চলে আসবে। আর এটা দেওয়ার পর জাস্ট 10 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশি সময় রাখলে কিন্তু রুটিটা হার্ড হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভেতরে পুর দিলে রুটিটা ফেটে ফেটে যেতে পারে। দেখেন একদম সফট একটা করে দেখালাম, সেমভাবে সবগুলো আমি করে নিব। চলেন আরও 2-একটা করে দেখাই। এভাবে অল্প অল্প দিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট 10 সেকেন্ডের মতো একদম মৃদু আছে কিন্তু এটা করে নিতে হবে। তো রুটিটা আমার আরেকটা হয়ে গিয়েছে। যখন এইভাবে দিবেন, যদি মনে করেন ভেঙে যাবে, তাহলে এই টেকনিকে কিন্তু রুটিটা খুলে নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিলে খুব সুন্দরভাবে রুটিটা বের হয়ে চলে আসবে। তো দেখেন রুটির পাতলা পুরুত্বটা কতটুকু দেখে বুঝতে পারছেন, একটু পাতলা টাইপের করেছি। সেমভাবে সবগুলোকে করে নিব, আর এইভাবে উঠিয়ে নিলে কিন্তু খুব সহজে উঠে আসবে। আর দেখেন কতগুলো রুটি হয়েছে। আর এখানে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি, এটা আঠা হিসেবে কাজে লাগবে। এবারে একটা করে রুটি নিব এবং ভেতরে পুর দিয়ে দিব। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, এবং যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। এবারে কিন্তু ফোল্ড করে নিলাম, এবং যে একটু ব্যাটার রেখেছিলাম সেটা একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি, তাহলে ফোল্ড করার সময় কিন্তু আর খুলে আসবে না। এবারে বিট করে রাখা ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিব। তারপর এভাবে একটু হালকা করে ঝেড়ে ঝেড়ে উঠিয়ে নিব। এভাবে সেম প্রসেসে সবগুলোই করে নিব। আমি একটু হাতে নিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এভাবে দিতে পারেন। আর সাইডে একটু ব্যাটার লাগিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে, তাহলে ভেতরে যে পুর আছে সেটা আর বের হওয়ার চান্স থাকবে না। আর আমার এই ভিডিওগুলো সন্ধ্যার পরে করা, সেই জন্য বেশি একটা ক্লিয়ার না। তবে আপনারা যদি এইভাবে রেসিপিগুলো তৈরি করেন আপনারা অবশ্যই আমাকে মন থেকে দোয়া দিবেন, সেটাই আমার মনে হয়। দেখেন আমার কতগুলো হয়েছে। তো এবারে ভাজার পালা। আমি এখানে পর্যাপ্ত তেল নিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়েছে, মানে একদম ধোঁয়া ওঠা, গরম করে নেয়, যখন মোটামুটি গরম হয়েছে সেই অবস্থাতেই দিচ্ছি। মনে রাখবেন এগুলো ভাজার সময় তেলটা মোটামুটি গরম হলে কিন্তু ভাজাটা সুন্দর হবে, নয়তো বেশি গরম যদি করেন তাহলে কিন্তু একটু পুড়ে পুড়ে যাবে, কুকটা ভালো করে হবে না। তো আমি উল্টে পাল্টে নিয়েছি, আর দেখেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো এইভাবেই সবগুলোকে ফ্রাই করে নিব। আমার ফ্রাই করাটা প্রায় শেষ। আশা করব আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে।
ভালো লাগলে আবারও বলছি অবশ্যই পাশে থাকবেন। দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। আমার তৈরি করা এই চিকেন রোলসগুলো কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো খাবেন, নিজের যত্ন নেবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।